মিশরীয় এক লোক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারদের কাছে যাওয়ার পর ডাক্তাররা বলে আপনার হার্টের আশপাশের ধমনীগুলো বন্ধ হয়ে গেছে, আপনার একটা বড় সার্জারি প্রয়োজন, তা না হলে আপনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। লোকটি ডাক্তারদের জিজ্ঞেস করলেন আপনারা কি এটা করতে পারবেন? ডাক্তার বলল আপনার জন্য ভালো হয় যদি আপনি ইউরোপে গিয়ে সার্জারিটা করান, আমাদের পক্ষে এত বড় সার্জারি করা অসম্ভব। লোকটি কিছুদিন পর জার্মানিতে গেল। জার্মানির ডাক্তাররা ওনার পরীক্ষা নিরীক্ষা করে বললেন আপনার হার্টের আশেপাশের রক্তনালীগুলো বন্ধ হয়ে গেছে, আপনার একটা বড় সার্জারি প্রয়োজন। ডাক্তার বলল সার্জারির পর লোকটি যে বাঁচবে তার কোনো নিশ্চয়তাও নেই। 100 ভাগের মধ্যে 50 ভাগ বাঁচার সম্ভাবনা আর 50 ভাগ নাও বাঁচতে পারে। লোকটি ডাক্তারের কথা শুনে বলল আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অপারেশনের আগে একবার মিশর থেকে ঘুরে আসি, সবার সাথে দেখা করে আসি, সবার কাছে ক্ষমা চেয়ে আসি, হয়তো আর নাও বাঁচতে পারি। ডাক্তার বলল ঠিক আছে যান, কিন্তু বেশি দিন সময় নেবেন না, আপনার রক্তনালীগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। লোকটি মিশরে আসলো। আচ্ছন্ন মনে এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার পথে এক মহিলাকে দেখল কষাই মাংস কাটছে আর উচ্ছিষ্ট হাড়গুলো ফেলে দিচ্ছে। ওই বৃদ্ধ মহিলা হাড়গুলো কুড়িয়ে নিচ্ছে। লোকটি মহিলার কাছে গেল, জিজ্ঞেস করলো আপনি হাড়গুলো কেন নিচ্ছেন? মহিলা বলল আমার 4টা মেয়ে গত 2 বছর থেকে মাংস খায় না, তারা খুব করে আমার কাছে আবদার করেছে একটু মাংস খাবার জন্য, কিন্তু কেনার জন্য আমি টাকা পাবো কই থেকে, তাই হাড়গুলো কুড়িয়ে নিচ্ছি। লোকটা মহিলার কথা শুনে অত্যন্ত মর্মাহত হলো এবং কসাইকে বলল এই মহিলাকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ মাংস দিবেন, এই নিন 1 বছরের অগ্রিম টাকা, আগামী 1 বছর প্রতি সপ্তাহে আপনার ঘরে মাংস রান্না হবে। মহিলা লোকটির কথা শুনে এত খুশি হলেন যে হাত তুলে জোরে জোরে দোয়া শুরু করলেন আল্লাহর কাছে, যাকে বলে মন থেকে অশ্রুসিক্ত নয়নে দোয়া। তারপর লোকটি বাসায় গেল। তার মেয়ে তাকে দেখে বলল বাবা তোমার মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠেছে, তোমাকে দেখে তো ভালো লাগছে। লোকটা হাসলো। 1 সপ্তাহ পর পুনরায় গেল জার্মানিতে অপারেশন করার জন্য। অপারেশনের আগ মুহূর্তে ডাক্তাররা আবার একবার চেক আপ করলো। চেক আপ করে দেখলো রক্তনালীগুলো পুরোপুরি স্বাভাবিক, নর্মালি রক্ত চলাচল হচ্ছে একদম সুস্থ মানুষের মতো। ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলো আপনি কোন হসপিটালে গিয়েছেন? লোকটি বলল না, কোনো হসপিটালে তো যায়নি। ডাক্তার বলল অসম্ভব, আপনি কোনো স্ট্রং মেডিসিন নিয়েছেন যার কারণে আপনার নালীগুলো স্বাভাবিক হয়ে গিয়েছে। লোকটি বলল না, আমি কোনো মেডিসিন নিইনি। ডাক্তার বলল এটা কি করে সম্ভব? আপনি তাহলে সুস্থ হলেন কি করে? আপনার তো এখন কোনো অপারেশনেরই প্রয়োজন নেই। লোকটি বলল আমি জানি আমি কিভাবে সুস্থ হয়েছি, আমাকে আমার রব সুবহানাহু তাআলা সুস্থ করেছেন ওই মহিলা দোয়াতেই। দর্শক এই পর্যায়ে জানিয়ে দেই আমাদের ভিডিওগুলো দেখছেন হাফিজ মোহাম্মদ রইস খান গোপালগঞ্জ থেকে, মিরাজ বিন ইউসুফ সৌদি আরব থেকে, লাকি মজুমদার কুমিল্লা থেকে, মাসুদ রানা ঢাকা থেকে, সুবিদ আব্দুল্লাহ কলকাতা থেকে, ইমন চৌধুরী সাউথ কোরিয়া থেকে, নজরুল ইসলাম মালয়েশিয়া থেকে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। মানুষের অন্তর থেকে যে দোয়া আসে তা সোজা আল্লাহর আরশে গিয়ে লাগে, আল্লাহ তা সাথে সাথে কবুল করে নেন। ওই মহিলার দোয়া কবুল করেছেন আল্লাহ, তাই আমি সুস্থ হয়ে গিয়েছি। কারণ মন থেকে পাওয়া দোয়া আসলে একটা বিশাল নেয়ামত। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হচ্ছে দোয়া, এবং এই দোয়ার মধ্যেই নিহিত থাকে এক অপার নেয়ামত।